প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে রোজা যদি আপনি রাখেন তাহলে এই রোজা আপনার জন্য কি করবে, কি আপনার জন্য করবে এই রোজা। দর্শক, এর আগের ভিডিওতে জেনেছিলাম কোন সময় কোন আমল করলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে হজ বা উমরা করার সওয়াব পাবেন, কোন সময় করলে, কোন দিন, কোন মাসে করলে। দর্শক, এরকমই ইসলামিক টিপস এবং গুরুত্বপূর্ণ মাসালা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। প্রিয় দর্শক, হাদিসটি খুবই লম্বা, আমি পুরো হাদিসটি আপনাদেরকে বলছি না, মেইন যে বিষয়টি সেটি আপনাদেরকে বলছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের আসন কায়েম করবেন, তখন এই রোজা আপনি যে সারাদিন কষ্ট করে রমজানে 30টি রোজা বা 29টি রোজা রেখেছেন, ওই রোজা আপনার পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলবে, ইয়া রব্বুল আলামিন, তোমার এই বান্দা, তোমার এই ব্যক্তি, এই গোলাম আমাকে রেখেছে, সকাল থেকে নিয়ে সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খায়নি, পান করেনি এবং আমার মানহানি হয়ে যে এরকম কোনো কাজ করেনি। আমাকে সে নষ্ট করেনি, আমাকে সম্মান প্রদর্শন করেছে, আমাকে সে রেখেছে। প্রচুর তৃষ্ণা হওয়া সত্ত্বেও সে কোনো পানি পান করেনি, ক্ষুধার তাড়নে অস্থির হয়ে গিয়েছে, তারপর ক্ষুধা নিবারণের জন্য কোনো কিছু ব্যবস্থা করেনি। এমন অবস্থায় রোজা বলবে, যে ইয়া রব্বুল আলামিন, আমি তোমার এই বান্দার জন্য সুপারিশ করছি, তুমি আমার সুপারিশকে কবুল করো, আমার সুপারিশকে কবুল করো। তখন এই রোজার সুপারিশকে আল্লাহ কবুল করে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দেবেন, জান্নাতবাসী করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন প্রিয় দর্শক, আমরা রমজান মাসের রোজাগুলা সহিশুদ্ধভাবে রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সহিশুদ্ধভাবে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন।